তাহলে ভাই দেখেন, তাহলে আমরা আজকে একটা পোস্টার ডিজাইন দেখবো আমরা, ঠিক আছে? একটা পোস্টার ডিজাইন কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে তৈরি করতে পারি। তো আমি আজকে আপনাকে এই পোস্টার ডিজাইনটা কীভাবে করে A to Z দেখাবো। এটার জন্য আমরা প্রথমে কি করব, আমরা চাইলে এটা বড় করে নেওয়ার জন্য সেভ করতে পারি, ঠিক আছে? সেভ করে এখানে ডেস্কটপ অথবা ডাউনলোডে কোথাও সেভ করে রাখতে পারি, অথবা এটা আমি ফটোশপে নিয়ে আসতে পারি। কপি ইমেজে ক্লিক করব, এখান থেকে ফটোশপে আসব, আসার পর Ctrl+N প্রেস করে এখানে ক্রিয়েট থেকে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলে আমরা এটা দেখতে পারবো। যে কোনো ফাইল, সেটা হোক জেপিজি, ওয়েব ফাইল হোক, পিএনজি ফাইল হোক, যে কোনো ফাইল আমরা কপি করে এখানে ফটোশপের মাধ্যমে Ctrl+N দিয়ে নিয়ে আসতে পারি। আচ্ছা, তারপরে এখন আমরা কি করব, এই সোশ্যাল মিডিয়া যে একটা পোস্টার ডিজাইন, এই যে ডিজাইনটা আমরা করব, এই ডিজাইনটা করার জন্য কী কী করা লাগে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। তাহলে আমি কি করব, প্রথমে Ctrl+N প্রেস করে সোশ্যাল মিডিয়ার একটা সাইজ আছে, সাইজটা দেখানো হয়েছিল, সাইজটা বলেন দেখি কী সাইজ। হ্যাঁ, 10x10। তো 10x10 একটা আমরা এখান থেকে সাইজ নেব। ইঞ্চি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা লিখব 10। তারপর আমরা এখান থেকে উইডটা নেওয়ার পর হাইটটাও নেব 10। এখান থেকে 10 আমরা ক্লিক করে নেওয়ার পর যেহেতু আমার 10x10 খুব একটা রেজুলেশন, মানে খুব একটা বড় না, সেই জন্য আমরা রেজুলেশনটা কত রাখবো, 150 থেকে 200-র মধ্যে রাখবো, অথবা 200 রাখবো। তাহলে কী হবে, আমাদের রেজুলেশনটার কোয়ালিটিটা, পোস্টারের কোয়ালিটিটা ভালো আসবে। আচ্ছা, নেওয়ার পর আমাদের কালারটা ঠিক থাকবে, এখান থেকে যা যা আছে সব ঠিক থাকবে। দেন আমরা ক্লিক করে আমরা একটা মাপ নেব, ঠিক আছে? একটা আর্টবোর্ড নেব, একটা নিউ ডকুমেন্ট নেব। আচ্ছা, নেওয়ার পর আমরা ডিজাইনগুলো করবো। এখন কি করব, প্রথমে আমরা প্রথমে শেপগুলো করার ট্রাই করব আমরা, ঠিক আছে? ফন্টগুলোর কাজ পরে করব, আগে আমরা কি করব, শেপ তৈরি করব। আচ্ছা, তারপর আমরা কি করব, প্রথম যে আমাদের কাজ, আমাদের লেয়ার যে বারটা আছে, লেয়ারটা সবসময় চালু করে রাখা। সব সময় আমরা লেয়ারটা চালু করে রাখবো, কারণ লেয়ারই আমরা কাজ, আমাদের লেয়ারেরই কাজ ফটোশপে। আচ্ছা, তাহলে এখানে আমার কোনো লেয়ার নাই, এখানে শুধু একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা নিউ ডকুমেন্ট আছে, একটা আর্টবোর্ড আছে, তো ওই জন্য শুধু ব্যাকগ্রাউন্ডই আছে। তো আমি প্রথমে কী নেবো, একটা শেপ নেবো একটা। তো এই জন্য আমরা কী করবো, একটা শেপ নেওয়ার জন্য একটা নিউ লেয়ার নেব। এই লেয়ারের মধ্যে আমরা একটা শেপ তৈরি করব। কী রকম আমরা এখান থেকে শেপটা নেব, প্রথমে চাইলে আমরা এটা নিতে পারি, এখান থেকে শুরু করতে পারি, তাই না? এখানে একটা সাদা আছে, তো আমি নিচ থেকে ধরি, এখানে একটা কি হোয়াইট একটা শেপ, তাই না? এখানে একটা হোয়াইট শেপ। তো আমি এখান থেকে একটা হোয়াইট শেপ নেই। কীভাবে নেব, কয়েকটা পদ্ধতি নিতে পারি। পেন টুল দিয়ে যদি নেই, পেন টুলটা সহজ, তাই না? এখান থেকে আমি পেন টুল নিলাম, নেওয়ার পর আমার এখানে শেপটা কী আছে, সাদা। আচ্ছা, সাদাই থাক, সমস্যা নাই। আমি এখানে কী করলাম, ডাইরেক্টলি একটা শেপ ক্লিক করলাম, ক্লিক করে আমি কোন পাশে আছে, এটা এই পাশে আছে, তাই আমি এই পাশ থেকে ক্লিক করে আমি আবার নিচ দিক দিয়ে এসে আমি এটা ওয়ালটার প্রেস করে এখানে লাগাই দিলাম। তো দেখেন, এটা কিন্তু আমার সাদা শেপ, ওই কারণে দেখা যাচ্ছে না। আমি এটা চেঞ্জ করে নিই, পরে আমি আবার ঠিক করে দেবো। এখানে আমি একটা সাদা শেপ নিলাম, তাই না? নেওয়ার পর এখানে কি আছে, শেপটা এখানে একটা বড় শেপ দেওয়া আছে, অরেঞ্জ কালারের শেপ, এটা একটা বড় শেপ, তাই না? এই শেপটা আমরা দেবো। তাহলে এটার জন্য একটা আমরা কী করে নেব, আবার একটা শেপ নেব। এখানে নেওয়ার পর আমরা এখান থেকে আবার আমরা কী করব, হ্যাঁ 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 দেখেন আগে, তারপর আমরা এখান থেকে আবার আমরা একটা বড় শেপ নেবো। এখান থেকে আমরা একটা কী নেব, বড় শেপ নেবো। এখানে চাইলে আমরা এখানে এখান থেকে আমরা এই পাশে একটা নেবো এবার, ঠিক আছে? এই পাশে একটা শেপ নেবো আমরা। তো এখান থেকে আমি অল্টার প্রেস করে এটা লেগে দিই, ঠিক আছে? আচ্ছা, দেখেন আগে, তো এখানকার কালারটা আমরা চেঞ্জ করে দিই, অরেঞ্জ কালার দেবো। এখানে কী কালার, অরেঞ্জ কালার দেবো। এখানে পেন টুল দিয়ে ঘুরে ঘুরে আমরা শেপগুলো তৈরি করে নিচ্ছি। আচ্ছা, এখন আমাদের কথা, এই সাদাটা আমরা পরেও চেঞ্জ করবো, এগুলো সব পরেও কাস্টমাইজ করা যায়, ঠিক আছে? এটা কত দূর নিলাম, এটা বেশি হইলো কম হইলো সব ঠিক করা যায়। তারপর আমরা কী করবো, এই বড় শেপটা নেবো এখন, ঠিক আছে? এই বড় শেপটা নেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে আমি পেন টুল নেই, একটা আবার লেয়ার নেই, ঠিক আছে? আমাদের যে কয়টা কাজ, দেখেন দুইটা লেয়ার কাজ করছি, দুইটা লেয়ার হয়েছে কিন্তু। তো এইবার আমি কী করবো, এই যে শেপটা তৈরি করব, এই শেপটা তৈরি করার জন্যে আমি কী করলাম, প্রথমে এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এই পাশটা এখানে আসলাম, এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এই পাশ দিয়ে আমি এখানে অল্টার প্রেস করে এখানে লেগে দিলাম। দেওয়ার পর এখানে কি কালার আছে, কালারটা হচ্ছে ব্লু কালারের মতো আছে, এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন বলেন দেখি, এটা নিচেরগুলো দেখা যাচ্ছে না কেন? এটা হলো দেখা না যাওয়ার কারণ, আমার এই বড় লেয়ারটা, এটা হচ্ছে অনেক বড় লেয়ার, নিচেরগুলো ঢেকে গেছে, এই লেয়ারটা সবার উপরে, তো আমার এই লেয়ারটা কিন্তু আছে এখানে সবার নিচে। দেখেন, এই লেয়ারটা আমার সবার নিচের, এই লেয়ারের উপরে এই লেয়ারটা, এই লেয়ারের উপরে এই লেয়ারটা। তা আমি কি করব,
এই যে এই লেয়ারগুলো উপরে উঠে দেবো অথবা এই লেয়ারটা আমি নিচে নেমে দেবো, তাহলে কিন্তু এই লেয়ারগুলো সুন্দরভাবে দেখা যাবে, তাই না? তো এখানে এই লেয়ারটা আছে কী কালার? হোয়াইট কালার। হ্যাঁ, তাহলে আমি এখান থেকে এই রেড অ্যাঙ্গেল থেকেও আমি হোয়াইট করতে পারি, অথবা এখানে শেপের মধ্যে ডাবল ক্লিক করেও আমরা হোয়াইট কালার করে দিতে পারি। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, এখানে মোটামুটি কিন্তু এই ডিজাইনটা একদম A to Z যেরকম আছে সেই রকমই করলাম, তাই না? আচ্ছা, এটা বড় করে দিতে হবে। আমরা শিখতেছি হচ্ছে ডিজাইন কপি করা, ঠিক আছে? ডিজাইন কী করা? কপি করা শিখতেছি আমরা। যে কোনো ডিজাইন দেখে যেন হুবহুব ওই রকম আমরা তৈরি করতে পারি। আচ্ছা, এটা আমরা এখান থেকে হালকা বড় করে দেই। মোটামুটি দেখেন দেখি ঠিক হচ্ছে না? যেরকম আছে এখানে, আচ্ছা এখান থেকে বড় করে দিলাম। এটা মোটামুটি যেরকম আছে এইরকম রেখে দেই। এটা বেশি হয়ে গেছে, এটা আমরা আবার কাস্টমাইজ করতে পারি। দেখেন এটার কিন্তু শেপটা এরকম নাই, ওখানে এটা আরও বেশি কার্ভ করা আছে। এই কার্ভটা আমরা কীভাবে করবো আরও? এই কার্ভটা করার জন্য আমরা এখানে দেখবেন ডিরেকশন নামে একটা টুল দেখাইছি না আপনাকে? যে কোনো আমাদের পাথ বা যে কোনো আমাদের রেড অ্যাঙ্গেলগুলো আমরা ডিরেকশন টুলের মাধ্যমে কাস্টমাইজ করতে পারি। তো এটা আমি কী করবো, আবার আমি এটা কাস্টমাইজ করবো। আমি এটা এই শেপটা আমি আরও বেশি কার্ভ করে দেবো। তো এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এটা কিন্তু সুন্দরভাবে যে অংশে যেরকম দরকার ওই অংশে ওইরকমভাবে আমরা কার্ভ করতে পারতেছি। তো এখান থেকে মনে করেন এখানে কি আছে, এইরকম আছে, যেরকম আছে ওইখানে ওইরকম করেই দেই। সো এখানে এত বড় নয়, এই লেয়ারটা আমার ছোটো, এই জন্য এই লেয়ারটা আমি এখান থেকে ছোটো করে দিই। দেখেন অনেকটাই কিন্তু মোটামুটি অনেকটাই যেরকম আছে ওই রকমই হলো না? আচ্ছা, এখন এই লেয়ারটা আরেকটু আমাকে ঠিক করতে হবে। এই লেয়ারটা আমাকে আরেকটু কী করতে হবে? ঠিক করতে হবে। তো এই লেয়ারটা আমি এই যে এরকম করে দিচ্ছি এখান থেকে। দেখেন এখন কিন্তু সেম একদম A to Z যেরকম আছে, শুধু আমরা চোখের তায়ানে এক জায়গায় দেখলাম, দেখে হুবহুব ওই লেয়ারটা আরেক জায়গায় আমরা কপি করলাম, ঠিক আছে? আসলে প্রথম বিজ্ঞানের অবস্থায় এইভাবেই কাজ করতে হবে, এইভাবেই যে কোনো জায়গায় দেখে এইভাবেই আমাদেরকে কাজ করতে হবে। তো এখানে আরেকটু কাজ আছে, দেখেন এই জায়গাটা আমাদেরকে ঠিক করতে হবে। এই জায়গাটা ঠিক করার জন্য আমরা কি করতে পারি? আবার ডিরেকশন টুল দিয়ে আমরা যে কোনো শেপ আমরা কী করতে পারি? ডিরেকশন টুল দিয়ে আমরা কাস্টমাইজ করতে পারি। আমরা যেভাবেই নেই ওটা আবার আমরা সমান বলেন যেভাবেই বলেন ওইটা কিন্তু আমরা পরে আবার ঠিক করতে পারি, তাই না? এখান থেকে আমি হালকা করে আরেকটুটা কার্ভ করে এদিকে দেই। সো এখন দেখেন একদম কিন্তু A to Z যেরকম শেপ সেই রকমই হয়ে গেছে, তাই না? আচ্ছা, তাই আমাদের এটার কাজ কিন্তু কমপ্লিট, তাই না? এটা কি আরও অন্য কিছু আছে দেখি? ওটা হালকা একটু ভিতরে ঢুকবে, হালকা একটু ভিতরে আছে। তো চাইলে এটার কিন্তু আমরা আবার কী করতে পারি বলেন দেখি? কালারটা চেঞ্জ করতে পারি, তাই না? এখানে যে কালার আছে ওই কালারটাই চেঞ্জ করতে পারি। তাই এখানে যে আমি কী করতেছি? কপি করতেছি না, তো এই কালারটাই আমি এখানে অ্যাপ্লাই করব। এই কালারটাই সেম যে কালার আছে এই কালারটাই যদি আমি এখানে অ্যাপ্লাই করি, তাহলে কী অপশন আমরা ইউজ করবো বলেন দেখি? আমি দেখাই দিয়েছিলাম আপনাদেরকে আগের ক্লাসে। না, এখান থেকে আইড্রপার টুল দিয়ে আমরা কালারটা ধরতে পারি, ঠিক আছে? তাই আমরা এই কালারটা ধরবো এখন। এখানে আমরা যেহেতু জানি না কোন কালার, আইড্রপার টুল দিয়ে এই কালারে ক্লিক করলে এই কালারটা এখানে আসবে। এখান দিয়ে কালারের কোড আছে, প্রতিটাই ক্লিকে একটা করে কালার আসে যে জায়গাতেই যান আপনি। এই কালারের কোডটা আমি কপি করলাম, এখান থেকে এসে এই কালারটাতে আমি ক্লিক করে জাস্ট এখান থেকে আমি এখানে যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেই, সেম কালারটা কিন্তু ওখানকার কালারটা এখানে মিলিয়ে যাবে। সরি, এই যে এখানে দিতে হবে, এখানে কালারটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে কিন্তু একদম দেখেন এই কালারটা এখন সেম হয়েছে না? এই কালারটা এক চুলো কিন্তু আর কম বেশ নাই। তো আপনি চাইলে এই কালার, এটা তো সাদা, তো আমরা জানি সাদা দিলেই হইলো। এই কালারটা এটা অরেঞ্জের মধ্যে কীরকম কম বেশি, অরেঞ্জের মধ্যে ধরেন আপনার এখানে যদি ক্লিক করেন অরেঞ্জ কালারের এই জায়গায় আসেন, এখানে কোন জায়গাটা অ্যাপ্লাই করছে, এখানে আপনি যে সেই জায়গাটাই অ্যাপ্লাই করতে চান আমি যদি আপনি দেন সমস্যা, ডিজাইনের যে কোনো আপনারা দেন সমস্যা নেই। কিন্তু আপনি যদি হুবহু একটা কাজ করেন বা আমি এই কালারটা আমার পছন্দ হয়েছে আমি ওই জায়গাটাই কালার নেব আমি, তাহলে আপনি কী করবেন? জাস্ট আপনি আইড্রপার টুল দিয়ে ওই জায়গাটা সিলেক্ট করে নেন। তারপর আপনি এখানে আসার পর এই জায়গাটার সেম এই জায়গাটাতে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি ওই কালারটা ইউজ করে দেন। তাহলে কী হলো? সেম ওই কালারটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি কি এই জায়গার কাজটা কমপ্লিট। এখন আমরা কি করব? এই জায়গায় যে কাজগুলো আছে সেই কাজগুলো করব, তাই না? এই জায়গায় কীভাবে আমরা এই টেক্সটটা আমরা এইখানে অ্যাপ্লাই করতে পারি। তো এখানে দেখেন আপনি এগুলোর বর্ডারও দিতে পারেন, সো বর্ডার না দিলেও হবে, স্টক না দিলেও হবে। আর এইখানে একটা কাজ আছে, এই কাজটা আমরা তাহলে করেই একবার উপরের এই শেপগুলো করি, তাই না? এখানে কি আছে? আওয়ার স্পিকার্স, এখানে আমরা কী করবো? এই জায়গায় আরেকটা শেপ নেবো আমরা। এটার জন্য আমরা কী করতে পারি? আপনি রেড অ্যাঙ্গেল দিয়েও কিন্তু ওগুলো নিতে পারেন, আবার পেন টুল দিয়েও নিতে পারেন, দূরেই দেখাবো। তো তিনটা শেপ কিন্তু আমাদের এখানে করছি। তাই আমি নেক্সট আরেকটা করবো, তাহলে 4 নম্বর শেপটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আপনি চাইলে কী করতে পারেন? এগুলি শেপগুলো যদি আপনার সমস্যা হয় যে আমি শেপগুলোতে আপনি নাম লিখে রাখবো,
নামও লিখতে পারবেন। আমার এটা 4 নাম্বার শেপ, আমি এটা তৈরি করবো। তা আপনি এখানে ডাবল ক্লিক করে এখানে 4 লিখে রাখতে পারেন, বা আপনি আপনার পূর্তিক অনুযায়ী লিখেও রাখতে পারেন। সো আমি এখান থেকে এইভাবেও যদি আমি করি, এখানে একটা আমি টান দিলাম, দিয়ে আমি কিন্তু এইখান থেকে এইভাবেও কাজটা করতে পারি। এখান থেকে ডিরেকশন টুল দিয়েও আমি এখান থেকে ডিরেকশন টুল দিয়েও সেমভাবে টান দিয়ে সেম টু সেম এই কাজটা আমি ডিজাইনটা করলাম, তাই না? তো এটা আমি কি পেন টুল দিয়ে করছি, এটা কি দিয়ে করলাম আমি, এটা আমি করলাম রেড অ্যাঙ্গেল, একটা সরাসরি রেড অ্যাঙ্গেল টুল দিয়ে কাজ করছি আমি। তা আপনি যদি পেন টুল দিয়ে কি করেন তাহলে কি করবেন বলেন দেখি? পেন টুল দিয়ে যদি আপনি করেন তাহলে আমি এটা মনে করেন এটা আমি সরাই দিলাম, ঠিক আছে? পেন টুল দিয়ে করবেন এবার আপনি। তো পেন টুল দিয়েও আপনি আরও সহজ। আপনি এখানে কি করলেন, জাস্ট আপনি শেপ নিলেন, নিয়ে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এপাশে একটা ক্লিক করে এপাশ থেকে আপনি স্টেপ বাই স্টেপ ধরে জাস্ট আপনি অল্টার প্রেস করে এখানে লাগাই দিলেন। তাহলে এইভাবেও কিন্তু আপনি এই ডিজাইনটা করতে পারবেন। সো এখানে যে আপনি কম বেশি করবেন, যা যা ইচ্ছা সেইভাবে করতে পারেন। তো আপনি দুইভাবেই করতে পারেন, পেন টুল দিয়েও করতে পারেন, রেড অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখানে দেখতেছি আমি আউটলাইনটা অফ করে দেই, সমস্যা নেই, আউটলাইনটা অফ করাই আছে। সো আমাদের এই কাজগুলো শেষ, তাই না? এই কাজগুলো একদম যেরকম আছে এই জায়গাটা একদম কমপ্লিট। আচ্ছা, এখন আমি কী করবো, এটা বেশি বড় হয়ে গেছে, একটু কম কম করে দিই, এটা আমি নিচের দিকে দেবো, ঠিক আছে? এই যে একদম নিচের দিকে এই শেপের মধ্যে দেবো, তাই না? যেহেতু এটা আমার এটার নিচে আছে, দেখেন একটু ভালো করে দেখেন, এটা কিন্তু নিচে দেবো আমরা। এটা সবসময় যেভাবে যে ডিজাইন আছে ওটা দেখে ওইভাবে করার ট্রাই করবো। আচ্ছা, এখন এই শেপগুলো আমরা তৈরি করার জন্য কী কী কাজ করবো দেখেন। তাহলে 5টা শেপ, 5টা কিন্তু আমাদের শেপ হয়েছে। এখন আমি 6 নম্বর শেপটা আমি তৈরি করবো। 6 নম্বরটা শেপ তৈরি করার জন্য আবার একটা শেপ নিলাম, লেয়ার নিলাম, নেওয়ার পর এই কাজটা আমরা করবো। এই কাজটা কীরকম আছে সেম দেখে আমরা কি করি, জাস্ট এখান থেকে আমি আবার পেন টুল নিলাম, পেন টুল নেওয়ার পর আমি আবার যেরকম আছে সেমভাবে ওইখানে এইভাবে একটা শেপ অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? সেমভাবে শেপ অ্যাপ্লাই করে দিলাম। আপনি চাইলে এটা পরেও কম বেশি করতে পারেন, যেরকম দরকার সেই রকম আপনি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটা নিলাম, এখানে আবার আরেকটা আছে, তাই না? এখানে আমি এটা কী করবো, আমি আবার আরেকটা শেপ করবো। এটা যদি সেম এইরকম থাকে তা আমি এটা লেয়ারটা কপি করলেই তো হচ্ছে, তাই না? এই লেয়ারটা আমি কীভাবে কপি করবো দেখেন, এখানে আমার কিন্তু 2টা আছে, এখানে একটা, এখানে একটা। তো আমি এগুলো আমি ছোটো করে দিই, ওখানে অনেক বড়, এখানে আমি ছোটো করে দিই। ওকে, তো এখন এটা করার জন্য আমি কন্ট্রোল জে প্রেস করলে কিন্তু 2টা লেয়ার হইলো, তাই না? এই লেয়ারটা এখানে 2টা লেয়ার আছে, আমি চাইলে একটা লেয়ার আমি উপরে দিতে পারি, তাই না? একটা আমি লেয়ার উপরে দিতে পারি আমি। তো তো আমরা কি করলাম, এখান থেকে যেরকম আছে ওইভাবে আমরা একটা লেয়ার উপরে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের কাজটা এখন এইখানে আমি এই কালারটা অ্যাপ্লাই করব। তো এই কালারটা কিন্তু আমাদের এখানে রিসেন্ট কালার আছে, আমি রিসেন্ট যে কালারগুলো ইউজ করছি, এই যে রিসেন্টলি ইউজ কালার, আমি ওই কালারগুলো আমি এখান থেকে দিতে পারি। তা আমার কিন্তু এইটা কাজ শেষ। এখন আমি কি করব, এখানে দেখেন এখানে আরেকটা শেপ আছে, তাই না? এখানে আরেকটা শেপ আছে, এই শেপটা আমরা পেন টুল দিয়েও করতে পারি, অথবা এখান থেকে রেড অ্যাঙ্গেল দিয়েও আমরা এই শেপটা আমরা করতে পারি। একটা স্কোয়ার শেপ, এখান থেকে আমাকে শুধু ধারণা নিতে হবে কোন শেপটা কীভাবে তৈরি করছে। তো এখান থেকে একটা 4 কোণা শেপ না, শুধু কী করছে ঘুরাই দিচ্ছে, আমরাও কিন্তু এটা ঘুরাই দিতে পারি। তো এখান থেকে আমি একটু বড় করে নিই, আর একটু নেওয়ার পর এটা আমরা ঘুরে দেবো, এটা ঠিক আছে? এটা আমাদের যেভাবে আছে সেম টু সেম আমরা ঘুরে দিতে পারি, দিয়ে জাস্ট আমি এখানে একদম পয়েন্ট অনুযায়ী এখানে বসাই নিলাম। আচ্ছা, ঠিক আছে না? এরকম করে এরকম আছে না, একদম এ টু জেড। তো এখানে কিন্তু আমরা বসাই নিলাম। এখন কি এটা কি সুন্দর করা লাগবে না? এটা একদম পয়েন্ট অনুযায়ী পয়েন্টে বসাতে হবে না? তো এর জন্য আমরা কী করি, একটু আগে আমরা ঠিক করে নিই এটা। হ্যাঁ, দেখেন এটা কিন্তু একদম সেম টু সেম হবে। আচ্ছা, এর জন্য আমরা কী করব, এখান থেকে এখানে আমি একটু করে দিই, একটু নেই, বড় নেই, সেম না? ওকে না? আচ্ছা, এখন আমি আর একটু সামনে নেই। এখন আমি এইখান থেকে ডিরেকশন টুলটা আমি আবার নেব। আমাদের মনে রাখতে হবে শেপ অথবা রেড অ্যাঙ্গেল আমরা কী করতে পারি, ডিরেকশন টুল দিয়ে আমরা ওটা কাস্টমাইজ করে আমরা আমাদের সমান একদম মাপ অনুযায়ী করতে পারি। তা আমি এখান থেকে জাস্ট একদম সমান করে এখানে বসাই দিলাম, সমান হলো না? আবার আমার এখন কী কাজ, এই উপরের শেপটা এখন, তাই না? উপরের শেপটা আমি একদম মাপ অনুযায়ী নিলাম, নেওয়ার পর আবার আমি কী করবো বলেন দেখি, ডিরেকশন টুলটা নিলাম, নেওয়ার পর আবার এটা মাপ অনুযায়ী একদম সেম অনুযায়ী মাপ অনুযায়ী এখানে বসাই দিলাম। তো দেখেন অনেকটা সমান হয়েছে না?
এখন যদি সমান না হয়, এখন আপনি কি করলেন, যে রকম যে জায়গাটা আপনি আরেকবার প্রয়োজনে কাস্টমাইজ করলেন। দেখেন এটা কিন্তু একদম পারফেক্টলি সমান হয়ে গেছে। এটাও আপনি চাইলে একদম পারফেক্ট অনুযায়ী সমান করতে পারবেন। তো এখান থেকে আমি কী করলাম, ডিরেকশন টুল দিলাম, ডিরেকশন টুল দিয়ে আরেকটু আমি কাস্টমাইজ করে দিলাম। দেখেন একদম সেম, তাই না? তা আমাদের কিন্তু একদম সেম হয়েছে না? এখন এখানে কি বলছে দেখেন, এখানে কি আছে, একটা ইমেজ আছে, তাই না? এই ইমেজটা কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন, কীভাবে আপনি তৈরি করবেন। তো এই ইমেজটার জন্য আপনি একটা এর মধ্যে একটা সার্কেলের মধ্যে আবদ্ধ, তাই না? এখানে বাইরে কিন্তু নেই। এই ইমেজটা আপনি কীভাবে এখানে বসাবেন? তো এই ইমেজটা বসানোর জন্য আপনি একটা যে কোনো একটা ইমেজ নেন। আমি ডেস্কটপ থেকে যে কোনো একটা ইমেজ নেই, দেখি ডেস্কটপে আমি কোন ইমেজটা নেব, আপনি ওই ইমেজটা আগে দেখে রাখবেন। তো সো আমি এখান থেকে মনে করেন এই যে এই ইমেজটা আমার ইমেজ, বা এই যে এখান থেকে এই ইমেজটা আমি এখানে দেব। আরে কি হলো, এই ইমেজটা আমি দেবো ওই জায়গায়। তো এখান থেকে আমি দুইটাভাবে নিয়ে আসতে পারি, তিনটাভাবে নিয়ে আসতে পারি। কীভাবে নিয়ে আসবো, এখান থেকে আমি এটা আমি টান দিয়েও নিয়ে আসতে পারি, অথবা আমি এটা কি করতে পারি, কপি করে নিয়ে আসতে পারি। কপি করার আগে একটা কাজ করতে হবে, সে কাজটা কি দেখেন, এই শেপটা আমার সবার উপরে আছে না, এর উপরে একটা আমাকে কী নিতে হবে, লেয়ার নিতে হবে। আমি যেহেতু বিগিনার, যে টান দিয়ে নিয়ে আসলে অটোমেটিকলি একটা লেয়ার হবে। আপনার চাইবেন কী করবেন, ডাইরেক্ট একটা আপনি লেয়ার নেবেন আপনি, তাহলে কী করবেন, ওই লেয়ারের মধ্যে এটা চলে আসবে অটোমেটিকলি। আপনি এখান থেকে কপি করেন, কী হলো, এটা কপি অপশন করে দেখায়, এই যে সরি কপি করি এখানে, এটা এখানে যে ইমেজ কপি অপশন করে দিয়ে জায়গায় কপি কপি কপি, আচ্ছা কপি অপশন নাই, সমস্যা নেই। আমি কী করবো, টান দিয়েও নিয়ে যেতে পারি। আমার একটা ইমেজটা কেন জানি ডিলিট হয়ে গেছে ল্যাপটপে, তো আমি টান দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দেখেন আমার কিন্তু ইমেজটা আসছে, কই আসছে, যে লেয়ারটা নিছি ওই লেয়ারেই ইমেজটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আচ্ছা তাহলে এখন আরেকটা জিনিস দেখেন, আমি কিন্তু আমার শেপটা ছোটো, কিন্তু ইমেজটা অনেক বড়। তা আমি কী করবো, ইমেজটা ছোটো করে দেবো, ঠিক আছে? ওয়ালটার প্রেস করে ধরে ছোটো করে দেবো, ঠিক আছে? দেওয়ার পর আমার এটা কি এরকম আছে ছবিটা, এখানে ছবিটা কি আছে, একদম এই লেয়ারের মধ্যে একদম অ্যাটাচডভাবে বসে গেছে, তাই না? এই লেয়ারটার মধ্যে আমি এই লেয়ারটার মধ্যে অ্যাটাচডভাবে বসানোর জন্য আমি কী করবো, সবসময় মাথায় রাখবেন, এটা আমাদের সবসময় প্রয়োজন হবে, যে লেয়ারের মধ্যে আপনি এই লেয়ারের মধ্যে তো আপনি বসাবেন, তাই না? এই যে এই ভিতর এই চারকোনা রেক্ট্যাঙ্গেলের মধ্যে, তাই না? এটার মধ্যে যদি আপনি ছবিটা বসাতে চান, এর উপরে নেবেন, ছবিটা থাকবে উপরে এবং ওই শেপটা থাকবে নিচে, ঠিক আছে? এটা কিন্তু নিচে দিলে হবে না। আচ্ছা এখানে দেওয়ার পর ছবিটা উপরে রাখবেন, সবসময় মাথায় রাখবেন, ছবিটা উপরে, যে লেয়ারের মধ্যে আপনি ইমেজ ক্রিয়েট করবেন ওই লেয়ারটা থাকবে তার নিচে। নেওয়ার পর ছবিটাতে আপনি ক্লিক করবেন, একটা ওই লেয়ারে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর মাউসের রাইট পাশে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, ভালো করে মনে রাখেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক নামে একটা অপশন আছে, ওখানে একটা ক্লিক করে দিবেন। তাহলে একদম সুন্দরভাবে আপনার এই ইমেজটা একদম ওখানে ক্রিয়েট হয়ে যাবে, একদম ওর মধ্যেই থাকবে। এখন আপনি চাইলেও এই ইমেজটা আপনি এখানে ওখানে সরাসরি করতে পারবেন। কিভাবে, আপনি মুভ টুল দিয়ে ধরে এখান থেকে আপনি এখানে আপনি ধরে আপনি এই যে মাউসের কার্সার ধরে আপনি এটা কম বেশি করতে পারেন। মাউসের কার্সার ধরে আপনি কোন জায়গাটা নেবেন, বা অথবা আপনি এটা আপনি এই যে এইভাবেও আপনি কম বেশি করতে পারেন, ঠিক আছে? আপনি যে জায়গাটার আপনার দরকার ওই জায়গাটা আপনি সুন্দরভাবে বসাই দিতে পারেন। তা আমাদের কিন্তু ডিজাইন কিন্তু মোটামুটি এই জায়গাটা হলো। আচ্ছা এই জায়গাটা মনে হয় আরেকটু ঠিক করতে হবে, তাই না? আচ্ছা এই জায়গাটা আরেকটু আমি ঠিক করে দিলাম। এখন দেখেন ঠিক আছে না, একদম এখন কিন্তু একদম ঠিক আছে। তা আমাদের শেপের ডিজাইনগুলো সুন্দর হচ্ছে, তাই না? আচ্ছা এখান থেকে আমাকে আরেকটু কাজ করতে হবে, এই জায়গাতে আরেকটু ডিরেকশন টুল দিয়ে জাস্ট হালকা একটু ওটা উপরে উঠবে, কিন্তু এগুলো আপনার চোখের তায়ানে, চোখের যে আপনাদের তায়ান আছে ওই তায়ানে আপনারা করতে পারবেন। হ্যাঁ এই একদম সেম টু সেম অনুযায়ী করতে পারবেন। আচ্ছা এটা নিয়ে অত কিছু হয় নাই, নিচেরটা আর একটু এদিকে আসবে, তাই না? এই জায়গাতে আসবে নাকি? আচ্ছা না আর একটু দাঁড়ান, আর একটু যদি কাস্টমাইজ করার দরকার হয় হালকা একটু জাস্ট, এবার ঠিক আছে না? এই যে এটা ও আচ্ছা এই লেয়ারটা আমরা একটু সমান করব, এই জায়গাটা কোথায় সমস্যা, আমার তো মনে হয় সব ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সরি ধন্যবাদ, মানে এটা দেখাই হয়নি। তো এখান থেকে কিন্তু আমরা এগুলো একদম সমান করে নিতে পারি, ঠিক আছে? যেহেতু এটা কোনো মাপ শেপ না, এটা
তো চাইলে আমরা কিন্তু এটা এইভাবে আমরা আমাদের যে চোখের যে আমাদের যে একটা নির্দেশনা আছে ওই অনুযায়ী আমরা সমান করে নিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কাজ কিন্তু শেপের কাজ কমপ্লিট। আর কোনো শেপ আছে কি এখানে? হ্যাঁ, আর এই যে এই দুটা কিছুই না, এই দুটো জাস্ট আপনি কী করলেন, জাস্ট আপনি এখান থেকে হালকা করে নিয়ে একটা ইয়েলো কালার আর একটা আপনি যে কালার, দুই কালার ওই জায়গায় বসে দিলেন, হালকা এটা ঘুরাই দিলেন, একদম মাপ অনুযায়ী ঘুরাই দিলেন। দেওয়ার পর একটা আপনি বড় করে এখানে বসাই দিলেন, আর একটা আপনি অল্টার ধরে ছোটো করে কপি করে আপনি কি করলেন, এই জায়গায় আরেকটা আপনি বসাই দিলেন। এটার কালার কি আছে, ওই কালারটা আপনি এখান থেকে রিসেন্ট কালার থেকে ওই কালারটা অ্যাপ্লাই করে দিলেন। তাহলে দুইটা কালার কিন্তু আমরা দুই জায়গায় অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরকম না? এরকম না, এরকম করে আমি কিন্তু বসাই দিছি। আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি কাজ শেষ। এখন আমরা কি করব, আমাদের টেক্সটের খেলা। আমাদের টেক্সটগুলো আমরা কীভাবে অ্যাপ্লাই করবো, কোথায় কীভাবে টেক্সটগুলো অ্যাপ্লাই করবো? তো এখানে লোগো হেয়ার, আপনি আপনার যে পোস্টারটা ডিজাইন করবেন, আপনি যে কোম্পানির পোস্টার ডিজাইন করবেন সেই কোম্পানি আপনি কী করবেন, লোগোটা এখানে বসাই দিবেন। সো লোগোটা আপনি যেভাবে ইচ্ছা বসাই দিতে পারেন। আমি যদি একটা এখানে শেপ নেই, একটা যদি গোল শেপ নেই, এখান থেকে ইলিপস শেপ নেই একটা, এখান থেকে কিন্তু আমি এর মধ্যে আমি লোগোটা দেবো, ঠিক আছে? তো চাইলে আপনি এর মধ্যে লোগোটা আপনি সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। সো এখানে আমি ক্লিক করলাম, লোগো লেগে সার্চ করলাম, ওটা নতুন ব্রাউজার। আচ্ছা, এখান থেকে আমি লিখলাম লোগো। আচ্ছা, এখান থেকে লোগো নিয়ে সার্চ করলাম, কী হলো, নেট কী হয়েছে, নেট নাই কেন? ঠিক আছে, আপনারা একটু দাঁড়ান, শুধু গ্রাফিক্সের ক্লাসটা নেওয়ার পরে আপনাদের নিচ্ছি। ওকে, এখান থেকে আমি লোগো সার্চ করছি, জাস্ট আমি ছবিতে ক্লিক করলাম, আমি যে কোনো একটা লোগো, সাপোজ আমি এই লোগোটা দেবো। এখান থেকে জাস্ট আমি কী করলাম, এখান থেকে সেভ ইমেজ অ্যাজ, জাস্ট আমি এটা কী করবো, ডেস্কটপ অথবা ডাউনলোডে সেভ করবো, অথবা আপনি এটা কপি করেও আপনি ওই জায়গায় নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে আমি ফটোশপে আসলাম, এই লোগোর উপর আমি কী করবো বলেন দেখি, আরেকটা লেয়ার নিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, এখন আমি কী করবো, ওয়ালটার দিয়ে ধরে এটা ছোটো করে দেই, ছোটো করে এর উপরে বসাই দিয়ে চাইলে আমি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে কী হবে, ওর মধ্যেই আপনার লোগোটা বসা যাবে। আপনি চাইলে এটার আউটলাইনও দিতে পারেন এই শেপের, ঠিক আছে? এই শেপটার আপনি আউটলাইনও দিতে পারেন, আউটলাইন একটা কালার দিতে পারেন এখানে আপনি, অথবা আপনি যদি এই কালারও দেন, দিয়ে এখান থেকে 1 পিক্স আপনি এখান থেকে 5 দিই। আচ্ছা, একটা সুন্দর লাগতেছে না এই জায়গাটা? অনেক সুন্দর লাগতেছে। কিন্তু আপনি চাইলে যে লোগোটা আপনি বসাবেন কোম্পানির লোগোটা এমনিতে আপনি ওর উপরে ফেলে দিতে পারেন, অথবা আপনি একটা শেপের মধ্যে ক্রিয়েট করে দিতে পারেন। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এটা একটু আর সমান করে সোজা করে দিই, এটা একটু, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এগুলো একটু সমান করে দিলাম, এগুলো কোনো সমস্যা নেই, এটা জাস্ট একটা ডিজাইন শেপ। আচ্ছা, এখন আমাদের যে টেক্সটগুলো আছে এই টেক্সটগুলো আমরা লিখি। এখান থেকে আছে বিজনেস ওয়েবিনার কনফারেন্স, ঠিক আছে? এই যে টেক্সটটা আছে, এই টেক্সটটা আমরা লিখে এখানে আমরা বসাই দেবো, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট কী করবো বলেন দেখি, আবার একটা লেয়ার নেব। লেয়ার নেওয়ার পর এখানে কী করব, আমাদের টেক্সট যখন আমরা লিখবো তখন কী করবো, আমরা টিতে আমাদের আইকন, টেক্সট আইকন, তাই না? এখানে আমরা টেক্সট আইকনটাতে ক্লিক করলাম। টেক্সট আইকনে ক্লিক করে ওখানে যে টেক্সটটা আছে আমরা ওই টেক্সটটা এখানে লিখবো, BUSINESS, বিজনেস, তাই না? বিজনেসটা লিখলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু দেখেন আমার এখানে 3টা লাইন আছে না? আপনি কিন্তু এখানে 3টা লাইন লেখার দরকার নেই, আপনি প্রথমে একটা লাইনই লেখেন আগে। এখানে আমি প্রথমে লিখলাম কি বিজনেস, এখানে কয়টা লাইন আছে? তো এখানে লাইন আছে 3টা। তো আমি কী করবো, এখান থেকে লাইন করব 3টা। আচ্ছা, এখানে একটা হবে, লাইন করবো কয়টা আমি? 3টে। জাস্ট আমি এখানে অল্টার প্রেস করে আমি কপি করবো, অল্টার ধরলে কপি হয়। 3টে আমি লাইন করলাম। আচ্ছা, তো লাইন করার পর বিজনেসটা আমি এক ফন্ট দেবো। এখান থেকে চাইলে আমি এখান থেকে তারপরে কি টেক্সট আছে এই জায়গায়, ওয়েবিনার, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি এখান থেকে দিই WEBINER, ঠিক আছে। তারপর কি আছে এখানে, তারপরটা কি আছে, হ্যাঁ কনফারেন্স, ঠিক আছে, CONFERENC নাকি কনফারেন্স। আচ্ছা, যাই হোক, এইভাবে আমরা এখানে টেক্সটটা আমি দিলাম। এখন এই টেক্সটগুলো আমাকে সাজাতে হবে, ঠিক আছে। টেক্সটগুলো কীভাবে সাজাতে হবে, এই পিসিটা আমি উইন্ডোজ দিচ্ছি, এখানে খুব একটা ভালো স্টাইলিশ কোনো ফন্ট নাই, আপনাকে স্টাইলিশ ফন্ট ডাউনলোড দিতে হবে। আপনি চাইলে এই ফন্টটাও ডাউনলোড দিতে পারবেন। কীভাবে, হোয়াট দ্য ফন্ট থেকে আপনি এই ফন্টটাও ডাউনলোড করে দিতে পারেন। আচ্ছা, তো এখানে বিজনেস ফন্টটা একদম ছোটো চিকন করে দেওয়া আছে, তাই না? তা আমি এখান থেকে
টেক্সটে যখন কাজ করবো লেয়ারের দরকার নেই, তখন কিসের দরকার, আবার ক্যারেক্টারের দরকার। এই যে এ আইকন, অথবা এখান থেকে আপনি উইন্ডো থেকে ক্যারেক্টারটা নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে আমি বিজনেস যে এটা আছে, টেক্সটটা আছে, এটা 110, আমি এটা দেবো কত, মাত্র 50, ঠিক আছে। এটার এত বড় দরকার নেই। তো সাপোজ আমি এটা এখান থেকে দিলাম। এইটা দেওয়ার জন্য আপনারা দেখবেন একটা কাজ করবেন, আপনারা এই কাজটা করে ভালো ভালো হয়। আচ্ছা, এটা পরে একটু পরে দেখাচ্ছি। এইটা আপনি সবগুলো এক সমানভাবে বসাতে হবে, আপনার এই টেক্সট যেন বাইরে না যায়, এটা একটা কাজ করতে হয়, সেটা পরে দেখাচ্ছি। তাহলে ওয়েবিনার এটা এটা লিখলেন আপনি, এটা একটা অন্য একটা টেক্সট দেন এখানে, তাই না। আপনি চাইলে এখান থেকে এগুলো হচ্ছে ব্রাশ টুল, তো ব্রাশ ফন্ট, এগুলো যেহেতু ফন্ট নাই আমি এগুলোই দিই, কি আর করার আছে। আচ্ছা, আমি এটা দিই, হ্যাঁ, এটা ব্রাশ ফন্ট, এগুলো অবশ্যই এখানে যায় না। আচ্ছা, এই ফন্টটাই দেই, কী করার আছে, ফন্ট নাই এখানে। আচ্ছা, যাক, ভালো ফন্ট নাই। এখান থেকে আমি এইটা কি করব, জাস্ট আমি এটা একটু ছোটো করে দিই, ঠিক আছে। আচ্ছা, এই ফন্টটা একটু চেঞ্জ করে দিলে আমার মনে হয় আরও একটু সুন্দর লাগবে। এখান থেকে যদি একটু চেঞ্জ করে দেওয়া যায়, দেখি ভালো যদি ফন্ট পাই তাহলে দেবো, না দিলে আগেরটাই দেবো আমরা, এটা অবশ্যই দেওয়া যায়। অবশ্যই এখানে এক একটা কাজের জন্য এক একটা ফন্ট পাওয়া যায়। মনে করেন থাম্বনেইলের জন্য কিছু ফন্ট, আপনার ডকুমেন্টে লেখার জন্য কিছু ফন্ট, তারপর আপনার পোস্টার ডিজাইনের জন্য কিছু ফন্ট। তো এখান থেকে আমি একটু দেখি, খেয়াল করে দেখি, এটা উইন্ডোজ দিছি তো, কম্পিউটারের যে ফন্ট এগুলো ছাড়া কিচ্ছু নেই এই জায়গায়, ঠিক আছে। ফন্ট যদি আপনি উইন্ডোজ দেন তাহলে আপনাকে আবার যে ফন্টগুলো ডাউনলোড করছেন ওগুলো ডিলিট হয়ে যায়। আচ্ছা, এখান থেকে যদি আমার ফন্ট নাই, আমি এটাই দিই, ঠিক আছে। আচ্ছা, আমি এটাতে এই ফন্টটা দিলাম, দেখুন সুন্দর লাগতেছে না এখন, আর কিন্তু আমাদের ডিজাইনটা সুন্দর লাগতেছে। আচ্ছা, আপনারা কি করবেন, আরেকটা কাজ করবেন আপনারা, এটা বলি রাখি, এটা আগে করার লাগতো। যাই হোক, যারা নতুন তাদের জন্য একটা কাজ করতে হয়। এই যে আমরা টেক্সট লিখতেছি না, আপনাদের কি হয়, একটা টেক্সট দেখবেন এদিকে ভিতরে চলে যাচ্ছে, একটা এদিকে চলে যাচ্ছে। এই কাজটা করার জন্য আপনাকে একটা নতুন লেয়ার নিতে হবে, ঠিক আছে। এটা আপনি কই নেবেন সেটা জানেন, এটা আপনি আর উপরেই নিলাম মনে করেন, প্রয়োজন আর উপরেই নিই, সমস্যা নেই, অথবা নিচে নেই। আচ্ছা, এর উপরে মনে করেন একটা লেয়ার নিলাম। প্রথমেই এই কাজটা করা দরকার, এখান থেকে রেড অ্যাঙ্গেল একটা নিয়ে আপনি ক্লিক করে, আমি এটা কত আটবটন কত নিয়েছিলাম, 10x10, আমি এটা 9x9 নেবো, এখানে 9 ইঞ্চি ইন্টু 9 ইঞ্চি, ঠিক আছে। নেওয়ার পর আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিলাম। দেওয়ার পর এই দুটো আমাদের লেয়ার এমন জায়গায় নিতে হবে, কই নিতে হবে দেখাই, এই যে ব্যাকগ্রাউন্ড আর এই লেয়ারটা ধরে আমার এখানে সেন্টার করতে হবে এবং মিডল করতে হবে, ঠিক আছে। এই যে এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে এখান থেকে সেন্টার আর মিডলটা করতে হবে এখান থেকে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে আপনাদেরকে দেখাই অ্যালাইন থেকে। এই যে আপনি এখানে দিলে আপনার কি হচ্ছে, আপনি যদি এটা এদিক সরাও দেন চলে যাবা। আচ্ছা আচ্ছা, দেখেন আরেকবার দেখেন, এই দুটো ধরলাম না, ধরার পর এটা যদি আপনি সরেও যেখানেই রাখেন, আপনি যদি এখান থেকে প্রথমে করলেন কি, অ্যালাইনে আসলেন, অ্যালাইন থেকে আপনি প্রথমে দিলেন লম্বালম্বি মিডল, তাহলে আপনি লম্বালম্বি মিডলে দেওয়ার পর আপনি যদি এই পাশ থেকেও মিডল করে দিয়েছেন একদম মিডল হলো। আচ্ছা, তাই না। এখন এটা দেওয়ার আসলে কারণটা কি, আপনি এই যে এই শেপের ডিজাইন আপনি কই দেন সেটা ওইদিক যায়, আপনি এর মধ্যেই আপনার সবগুলো টেক্সট লেখা থাকবে। কারণ আমাদের হয় কি, অনেক সময় দেখবেন যে টেক্সট এখান থেকে শুরু হয়, আবার এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়, লাইনের ব্যাপার আছে না, টেক্সট ডকুমেন্ট প্যারাগ্রাফ সবসময় সমান রাখার লাগে না। তো এখানে আমাদের কী করতে হয়, এই জন্যে Ctrl+R প্রেস করলে রুলার নামে অপশন আছে, রুলার, এই রুলার দিয়ে আমরা কী করব, এখান থেকে একটা, এখান থেকে একটা, এপাশ থেকে আবার একটা, এপাশ থেকে আবার একটা, চারপাশ থেকে চারটে রুলার নেব। নিলে কী হবে, এখন আমার এটা ডিলিট করে দিলেও আর সমস্যা নেই, এখন এটা ডিলিট করে দিলে সমস্যা নেই। এই রুলারের মধ্যে আমরা টেক্সটগুলোর শুরু রাখবো, আমরা মনে রাখবো এখানে এই রুলারের বাইরে যেন কোনো টেক্সট না যায়, আবার এই রুলার অতিক্রমও না করে, আবার এর উপরেও যেন কোনো টেক্সট না যায়, আবার এর নিচেও যেন না যায়। আমাদের সবসময় কী করতে হবে, এর মধ্যে এই রুলারের মধ্যে আমাদের ফন্টগুলো রাখার চেষ্টা করব, তাহলে আমাদের সুন্দর হবে। আচ্ছা, এখন আমি কি করব, বিজনেসে মনে করেন একটা কালার দেই, এখান থেকে কালার অপশন কই, এই যে এখান থেকে ক্যারেক্টারের মধ্যে কালার অপশন আছে, এখান থেকে ক্যারেক্টারের মধ্যে চাইলে এখানে যে কালার আপনি ওই কালারই অ্যাপ্লাই করতে পারেন, আমি এখানে কালারের তো দরকার নাই। আচ্ছা, এখানে কি কালার আছে, ও ওই কালারটাই আছে। তো এখান থেকে আমি কি করি, এটা কি করে নিলাম, কপি করে নিলাম। চাইলে আপনি যদি এই কালার আর এই কালার মিক্স করতে চান, তা আপনি এখানে ক্লিক করে Ctrl+V দিয়ে এই কালারটা দেখেন ফুটছে না এখন। আচ্ছা, এখন আপনি ওয়েব ইনারের মধ্যে একটা কালার দিবেন, চাইলে আপনি এখানে কি কালার দিবেন, রেড কালার দিবেন, দেন সমস্যা নেই।
এখানে কালার দিলেন, এর মধ্যে একটা কালার দিবেন, দেন এখানে কি কালার দিবেন দেন, সমস্যা নেই, চাইলে এই কালার দিতে পারি আমরা, এখান থেকে একটা কালার দিতে পারি। তো এখান থেকে আমি এই কালারটাই মনে করেন এখানে দিলাম, ঠিক আছে। এই জায়গায় আমি আরও একটা ভালো কালার দেবো যেটা এখানে নাই, যেটা আমি একটা ডিজাইন কালার দেবো। এই জন্য কী করতে পারি আমরা, এখান থেকে আমরা যদি এখানে আমরা লিখি অরেঞ্জ কালার BSCK অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। অরেঞ্জ কালার ব্যাকগ্রাউন্ড রেখে ছবিতে ক্লিক করলাম। ছবিতে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অ্যাবস্ট্রাক্ট নেই, চাইলে এটা নিতে পারি। এখান থেকে কপি ইমেজ, ঠিক আছে, কপি ইমেজ দিলাম। কী করলাম, কপি ইমেজ দিলাম, ঠিক আছে। নেওয়ার পর এখানে এসে এটাতে আমরা অ্যাপ্লাই করবো, তো এর উপরে আমরা এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এর উপরে পেস্ট করে দিয়ে আমরা এটা বড় করে নিলাম। নেওয়ার পর এইটাতে ধরে আমরা আমাদের লেয়ার বা অংশ লেয়ার করে এখানে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক দেন। এটা সুন্দর লাগলো না এখন ফ্রন্টের থেকেও? হ্যাঁ, এটা আপনি চাইলে আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারেন। সো এটার কাজ কিন্তু আমরা সুন্দরভাবে করলাম। এখন আপনি কি করবেন, এই কনফারেন্স এটা আপনি ডিজাইন করবেন, বা এইটা আপনি আরও ডিজাইন করতে পারেন। এখান থেকে এফেক্টসে আসতে পারেন, এফেক্টস থেকে ব্লেন্ডিং অপশন, এখান থেকে সরি এই দুটো এখন মার্জ করতে হবে, তাহলে আপনার এই কাজটা করতে পারবেন। মার্জ কল না করলে হবে অবশ্যই, যে এখান থেকে আপনি এখানে আপনি এফেক্টসে এসে ব্লেন্ডিং অপশন, চাইলে এখানে আপনি একটু হালকা স্টক কালার দিতে পারেন, একটা স্টক কালার আপনি দিতে পারি এখানে। আমরা দেখেন আর একটু সুন্দর লাগতেছে না এখন? চাইলে এখান থেকে আমি এটা কমাই দেই। এখান থেকে ব্লেন্ডিং অপশন নামে একটা অপশন আছে, বিলিভ এম্বোর্স, এখান থেকে দিলে যদি আরও দেখেন আরও সুন্দর লাগতেছে না এখন? দেখেন এখন, দেখেন কেমন লাগতেছে এখন? সুন্দর। হ্যাঁ, আমাদের কিন্তু দেখেন আমরা ওর থেকে আমরা ডিজাইন সুন্দর করতেছি। আমরা ধারণা নিলাম ওর কাছ থেকে কিসের, ডিজাইনের, কিন্তু আমরা ওর থেকে সুন্দর করতেছি কারণ আমাদের ডিজাইন জানা আছে, তাই না? চাইলে আমরা এখান থেকে স্মুথ করে দিতে পারি, এটা দেখেন আরও সুন্দর লাগতেছে, ঠিক আছে। এগুলো একটু আমরা একটু ঘাটাঘাটি করলে আরও সুন্দর লাগবে। আচ্ছা, যাই হোক, অনেক ডিজাইন হয়েছে, আর দরকার নেই, এত সময় নেই। তো এখান থেকে আমরা এটারও একটা কী করবো, এফেক্টসে এসে এখান থেকে একটা স্টক কালার দেবো আমরা, ঠিক আছে। স্টক কালার দিলে হালকা সুন্দর লাগে। ওকে, আমরা এখান থেকে এটার স্টক কালার একটা দিয়ে দিলাম। ওকে, যেটা যে কালার আছে এখানে এই কালার রাখলাম, এখানেও একটা আমরা স্টক কালার দেবো, এখান থেকে স্টক কালার ইউজ করতে পারি। ওকে, এই কালারই ঠিক আছে। এখানে আমরা এই যে কালার, এখানে আমরা কি করতে পারি, আরেকটা কাজ করতে পারি। এখান থেকে আমরা একটা এখানে আমরা কী করবো, গ্রেডিয়ান একটা দেবো আমরা, গ্রেডিয়ান ওভারলে। এক পাশে এই কালার রাখবো, আরেক পাশে রাখবো আমরা যদি এই কালারটা রাখি, কেমন লাগে দেখি, বা রেড, বা না সমস্যা নেই। দেখেন সুন্দর হবে না কেন? যত ঘাটাঘাটি করবেন আপনার ডিজাইন তত সুন্দর হতে বাধ্য, ঠিক আছে। কী করবেন, যত আপনি করবেন তত সুন্দর হতে বাধ্য, ঠিক আছে। ওকে, এখন আমি এটা হালকা হালকা কী করে দেবো, আর একটু বড় করে দেবো আমরা। সুন্দর হয়েছে না আরও আগের থেকে? ওই জন্য যত কাজ করবেন তত সুন্দর হবে। আবার এমন কাজ করি না যেন ডিলিট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু দেখেন এর থেকে সুন্দর হয়েছে না এই কাজটা? এ তো একদম হালকা লিখছে, তো আমরা এখান থেকে আরও ডিজাইন করে সুন্দর করে দিলাম। এখন আপনি কি করলেন, এখানে যে টেক্সটগুলো আছে চাইলে আপনি এগুলো একটু উপরে উঠে দিয়ে আপনার এখানে জায়গার স্পেসটা বাড়ায় নিতে পারেন, ঠিক আছে। এখানে আরও এগুলো ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি। এখানে আপনি কিছু যদি টেক্সট লেখার দরকার হয়, আপনি এই জায়গায় কিছু টেক্সট লিখবেন। তা আমি এখান থেকে ডেমো টেক্সট কিছু লিখে নিয়ে আসি, ঠিক আছে। ডেমো টেক্সট আপু একটু শুধু আমি কটা বাজে, 3:50, তাই না? দাঁড়ান, এনাদের শুধু এনার আর অল্প একটু লাগবে, আর মনে করেন 5 মিনিট, আর 5 মিনিট তাহলেই শেষ। আচ্ছা, তো এখান থেকে মনে করেন আমি 2 লাইন লিখলাম। আরে আপনি যে পোস্টারে যে ক্লায়েন্ট যে কাজ দিল ওইটা আপনি করলেন, ঠিক আছে। আমি শুধু দেখানোর জন্য আপনাকে এখান থেকে টেক্সট নিলাম। তো এখানে আপনি কি করলেন, টেক্সট টুল নিয়ে জাস্ট আপনি যে জায়গাটাতে লিখবেন, একটা লেয়ার নিয়ে জাস্ট আপনি এখান থেকে যে জায়গাটাতে লিখবেন ওই জায়গাটাতে আপনি এখানে বসাই দিলেন, Ctrl+V দিয়ে বসাই দিলেন। তো এখন এখানে ক্লিক করলেন, Ctrl+A দিয়ে ক্লিক করে এখান থেকে আপনি ক্যারেক্টার থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিয়ে দাঁড়ান। আচ্ছা, কালারটাকে আমি ঠিক করে দিই, কিন্তু প্যারাগ্রাফ থেকে এই জিনিসটা মিডল করে দিতে হবে, তাহলে আমাদের এটা সুন্দর হবে। কী করতে হবে, ক্যারেক্টার থেকে এটা বড় করে দিতে হবে, আর একটু 12 পিডি আছে না? চাইলে আমরা কত পিডি দিই, 30 না 20 পিডি করে দিতে পারি আমরা, 25, বেশি বড় হয়ে গেল। এই তো যা আছে আর কি, মনে করেন আর একটু ছোটো করে দিলে আরও ভালো হয়। ওকে, যা আছে ঠিক আছে। এই লেখাটা আমরা এখান থেকে সুন্দরভাবে বসাই দিলাম। আচ্ছা, চাইলে এটা আমরা কি করতে পারি, হালকা একটু বোল্ড করে দিতে পারি আবার, ঠিক আছে, তাহলে আরও একটু সুন্দর লাগবে।
এখন কিন্তু আরও সুন্দর লাগতেছে, তাই না? এখন আমাদের মোটামুটি টেক্সটের কাজও শেষ, আমাদের এই কাজও শেষ। এখন চাইলে এই পাশে কী কী আছে টেক্সটগুলো, এই জায়গায় আমি একটু জুম করে দেখি। এখানে আওয়ার স্পিকার্স এগুলো আপনি লিখলেন, সেপ্টেম্বর টেপ্টেম্বর যা আছে এখানে লিখলেন, ঠিক আছে? এখান থেকে যাই হোক আমি দ্রুত দেখাচ্ছি, সময় নাই, আরেকটা ক্লাস আছে। ও ইউ আর আওয়ার, আমি এখানে সার্ভিস লিখলাম ভিআই স্যার ভিআইসি, ওখানে যা লেখা থাকে থাকুক। আচ্ছা, তা আমি এখান থেকে অল্টার প্রেস করে ধরে আমি এটার কালার দেবো হোয়াইট। কী কালার দেবো? হোয়াইট। হোয়াইট দেওয়ার পর এটাতে যদি আমি হালকা একটু স্ট্রোক দেই তাহলে কিন্তু এটাও একবারে এখানে কিন্তু একদম স্পষ্ট ফুটে যাবে একবারে, তাই না? হালকা যদি একটা স্ট্রোক দিই, আচ্ছা, তাহলে এটার কাজও শেষ। এইটা আপনি চাইলে কী করতে পারেন, এইটা আপনি এখান থেকে সবগুলো ওয়াল ক্যাপস করে দিয়ে সবগুলো বড় হাতের করে দিতে পারেন, তাই না? এখান থেকে আপনি সবগুলো বড় হাতে করে দিতে পারেন, এবং এখান থেকে আপনি এত বড় দরকার নাই, এখান থেকে আপনি 45 দেওয়া আছে, আপনি এখান থেকে 38 দেন। একটু ভাই দাঁড়ান, খালি হয়ে গেছে, দাঁড়ান, একসাথে গ্রাফিক্স বেসিক নেওয়াটা টাফ। আচ্ছা, এটার কাজও শেষ। এখন আপনার কি আছে এই জায়গায়, আবার আপনি লেয়ার নেন, একটা লেয়ার নেওয়ার পর আপনি একদম উপরে সাতার মাথা আল্লাহ রে। আচ্ছা, এর উপরে আপনি আরেকটা লেয়ার নেন। লেয়ার নেওয়ার পর এখানে আপনি আবার এখানে দুইজনের নাম আছে, তাই না? এখান থেকে আপনি একজন, এখান থেকে আপনি অল্টার ধরে আপনি আরেকজন, তো আপনি দুইজনের আবার কি বসাবেন? পিকচার বসাবেন, তাই না? এখানে আসার পর মনে করেন এই পিকচারটা বসাবেন এই জায়গায়। তো এখানে আপনি আবার কী করবেন বলেন দেখি, এবার আপনার বলেন দেখি কী করবেন। এখানে এর উপরে জাস্ট আপনি এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেবেন। হ্যাঁ, তাহলে এটা একদম এর মধ্যে এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? এখানে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিতে হবে। আচ্ছা, সুন্দর হলো না? আচ্ছা, আমি এটা এক কাজ করি, সময় নাই, দ্রুত কাজ করা লাগবে। এখন আমি এটা জাস্ট কপি করে দিই নিচে। ওকে, এখন আপনি আপনার যে টেক্সটগুলো আছে এখানে আপনার তথ্যগুলো, আপনার নামের পোস্টারের যে তথ্যগুলো আছে এখানে, এই তথ্যগুলোর নামের কি বায়োডাটাটা এখানে উঠাই দিলেন, শেষ। আর 2 মিনিট আমি এটা দেখাবো না, টেক্সট তো লিখতে পারবেন নাকি? টেক্সট তো আর দেখানোর কিছু নাই। এখানে আপনার কি আছে, কল টু নো, এটা দেখাই তো যায় না, কল আস টু নো মোর। হ্যাঁ, কল আস টু নো মোর। তো এখান থেকে আপনি আইকনও তো ওইভাবে নিয়ে আসবেন, যেভাবে পিকচার দেখালাম, যেভাবে বিল্ডিংটা নিয়ে আসলেন দেখাবেন, সেমভাবে আপনি একটা আইকন নিয়ে এসে বসাই দিবেন। এখানে মোবাইল নাম্বারটা দিবেন, এখানে ওয়েবসাইটটা দিবেন, www আপনাদের যার যে নাম সেটা আপনি এখান থেকে দিতে পারেন। ওকে, তো এইটা দেখেন আমার কিন্তু এখানে রুলারের বাইরে চলে যাচ্ছে। আপনি এটা শেপটা একটু হালকা বড় করে দিতে পারেন, আর নিচেরটা একটু চাইলে হালকা ছোটো করেও দিতে পারেন, সমস্যা নেই, সেটা নিয়ে কোনো। এখান থেকে আমি ব্ল্যাক কালার করে দিই। দাঁড়াও, হয়েছে তো, এত ব্যস্ত লাগবে। www 3-4টা ব্যাচ নিছি। আচ্ছা আচ্ছা, হোক, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমি এটা কিন্তু বোল্ড নেওয়ার দরকার নেই, এটা আমি রেগুলার নিলাম। আচ্ছা, কার প্রিন্সের ইম্পর্টেন্ট কাজ থাকে আবার। আচ্ছা, এটা আমি এখানে বসে দিলাম। তোমার কি প্রাইভেট আছে? আর কার কি সমস্যা বলেন দেখি, এক এক করি। খালি আমার কাজ নেই রে আল্লাহ, সবারই কাজ, সেটা দেখতেছি। প্রিন্সেরও বলে কাজ থাকে, কও সারাদিন আড্ডা দেয় 01। আচ্ছা, এখান থেকে আমি আমার বাংলাদেশি যে নাম্বারটা দিই সেটা দিয়ে দিই, 01-088-017758। আচ্ছা, পরে আমি আমার নাম্বারটা না দিই আর, কারণ এটা আমি ইউটিউবে আপলোড করে দেবো, পরে আবার সমস্যা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে নাম্বারটা আমার আর দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কার নাম্বার হয় হোক, কার সমস্যা নেই। কিরা ফোন দিবে কেন? না, সমস্যা নেই। কেউ যদি আমার সাথে কেউ আমার নাম্বারে ফোন দিলে আমার আছে এখানে, আমার এই পেজে কমেন্ট করলেও আমি উত্তর দিই, সমস্যা নেই। আরে সমস্যা নেই, এগুলো এখন। আচ্ছা, যাই হোক, এখান থেকে আপনি কি করলেন এটা আমি আর দেখাবো না, এই পর্যন্তই। টেক্সটগুলো আর যে টেক্সটগুলো আপনি চাইলে আপনি লিখে নিন, সমস্যা নেই। এইগুলো আরও সুন্দর করা যায় তো, এই স্টক বেশি হয়ে গেছে। ওকে, আর এই পর্যন্তই। আর যে যে এই জায়গায় লেখাগুলো লিখলে এই জিনিসটা আরও কিন্তু সুন্দর হতো, তাই না? জাস্ট এইখানে আপনি আপনার সুন্দর মতো এটাতে
কোথায় এগুলা এগুলা এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই ডিজাইনটা একটা আপলোড করছে যে ওই জন্য একটা ব্যাকগ্রাউন্ডের উপরে বসে দিছে ডিজাইনটা, সেখানে এগুলো পরবর্তী ক্লাসে আস্তে আস্তে দেখানো হবে, ঠিক আছে? ওকে, আজকে তাহলে এই পর্যন্তই, বাসায় যে একটু প্র্যাকটিস করিয়েন। ওকে, হ্যাঁ, ওটার থেকে সুন্দর হয় নাই তো ওটাই আমরা যে ডিজাইন ধারণা নেব ওটার থেকে আমরা সুন্দর ডিজাইন করবো। ওকে, ধন্যবাদ।